ভারতবর্ষের এই ফুটবলের জগতের মহিরু। মোহনবাগান অন্তঃপ্রাণ টুটু বোস মঙ্গলবার রাতে তিনি প্রয়াত হলেন। আজ সকালে তার মরদেহ আনা হয়েছে মোহনবাগান তাঁবুতে। কি বলছেন সবুজ মেরুন সমর্থকরা, চলুন জেনে নিন। মোহনবাগান নয়, বাংলার ক্রীড়া জগতের এক নক্ষত্র মতো। কি বলবেন, এরকম কি ভেবেছিলেন যে এত তাড়াতাড়ি মানুষটি চলে যাবে? অসুস্থ ছিলেন, সেই হিসেবে উনি তো শারীরিক কষ্ট থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু বাংলার ক্রীড়া জগতে একটা অনিশ্চয়তার অবশ্যই থাকবে। দীর্ঘদিন ধরে ওনার যে অবদান আছে সেটাকে কাটিয়ে তুলতে তো সময় লাগবেই আমাদের। কত বছর ধরে চেনেন এটা? সেই হিসেবে আমি অনেক দিন ধরেই চিনি, কারণ আমি হাওড়া থেকে আসছি, শিবপুর থেকে আসছি। উনি আমাদের এলাকার মানুষ, বহুদিন ধরেই ছিলেন। মোহনবাগানের নক্ষত্র তো বটেই, মোহনবাগানের রত্ন। তার উপরে উনি ছিলেন সারা ভারতবর্ষের এই ফুটবলের জগতের মহিরু। উনি টুটুবাবু। আর টুটুবাবু যে ফুটবলের মোহনবাগানকে যে জায়গায় উনি নিয়ে এসেছিলেন, কারণ আপনারা সবাই হয়তো জানেন মোহনবাগানে বিদেশি ফুটবলার নেওয়া হতো না। তার কারণে আমরা দিনের পর দিন আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে আমরা হেরে যেতাম, ড্র করতাম, বিপর্যস্ত হতাম, পর্যুদস্ত হতাম। সেই জায়গাটা থেকে টুটুবাবু আমাদের উত্তরণ করেছিলেন। প্রথম আমরা নিয়ে এসেছিলাম মোহনবাগানে চিমাওকরিকে। টুটুবাবুর অনেক সমালোচনাও তখন হয়েছিল মেম্বারদের মধ্যে, সেই সবকে উনি গায়ে লাগাননি। সত্যি কথা বলতে গেলে টুটুবাবু মোহনবাগানের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কর্মকর্তা। শুধু মোহনবাগান না, ওনার মতো একটা মহিরুও আজকের পশ্চিমবঙ্গের বাঙালি বা বাংলাতে একটা অভিভাবকহীন হল। এই ধরনের বটবৃক্ষের মতো মানুষ বর্তমানে আর পাওয়া যাবে না। যে সবাইকে আগলে নিয়ে চলা, সবার সাথে মেশা, সবাইকে নিয়ে এগোনো, এই ধরনের লোক আর এখন আর পাওয়া যাবে না। যে কোনো মানুষ চলে যাওয়াটা সেটাই ক্ষতি এবং দুঃখের। কিন্তু টুটুবাবু একজন এমন একটা ক্যারেক্টার ছিল, কোন সময় পজিটিভ কোন সময় নেগেটিভ বোঝা খুব মুশকিল ছিল। কিন্তু ওনার ভিতরে অনেক শব্দ উচ্চারণ হতো, কিন্তু হৃদয়টা আলাদা কথা বলতো। ওনার একটা বিশাল বড় মন ছিল, একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টার এই ক্লাবের অপূরণীয় ক্ষতি হলো, এ নিয়ে কোনো সন্দেহ নেই, ময়দানেরও হলো। এই ক্যারেক্টার ময়দানে আরও আসুক আগামী দিনে, এটাই আমার একমাত্র কাম্য থাকবে। ওনার বিদায়ী আত্মা শান্তিতে থাকুক। বহু ঘটনা টুটুবাবুর সাথে আমাদের আছে, বহু একটা বই লেখা যাবে, সঙ্গে বিপক্ষে অনেক গল্প আছে। যাই হোক, আজকের দিনে এই বিশ্লেষণ না, কিন্তু ওনার বিদায়ী আত্মা শান্তি। সবুজ মেরুন সমর্থকদের সঙ্গে কথা বলে বোঝা গেল তারা খুবই দুঃখিত এবং শোকাহত। এবং এরকমই নানান খবর দেখতে হলে চোখ রাখুন দ্য বলের পর্দায়, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় অভিনবর সঙ্গে আমি রণদীপ, দ্য বল নিউজ, কলকাতা।